এসএসসি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। আজ যা হলো জেনে নিন বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন কি বলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ শুনানি হওয়ার কথা ছিল, তবে হয়নি। আজ 5 জন বিচারপতির কনস্টিটিউশনাল বেঞ্চের শুনানি ছিল। সেই মামলার শুনানি সারাদিন ধরেই চলে। আগামীকালও এই মামলার শুনানি হবে, ফলে সময় পাওয়া যায়নি। এই অবস্থায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল। এই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসের শেষের দিকে হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত শুনানি হয়নি। সুপ্রিম কোর্ট এই মামলা নিয়ে বিস্তারিত শুনতে চায়। এই মামলায় বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। আদালত তাদের নিজেদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দিয়েছে। নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ মতো তা জমা পড়েছে, তবে তার বহর 10,269 পাতা। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শুনবে। এই 5 পক্ষ হলো রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি।